শুভ সকাল বন্ধুরা। আজ হলো 13 জুলাই, 28 আষাঢ়, সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো কৃত্রিম বন্যায় বিপর্যস্ত মহানগর গুয়াহাটি, সমাধানের পথ খুঁজতে মাঠে নামলেন মন্ত্রী কৌশিক রায়। শিশু মৃত্যু কাণ্ড, নির্মাণ সংস্থার গেটের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ, উত্তাল কাটিগোড়া। 1.25 মিটার গভীর নালা, খতিয়ে দেখল পুলিশ, নিয়ম মতেই নালা খনন, দায় নিতে অস্বীকার নির্মাণ সংস্থার। রেলে দ্রুত টিকিট বুকিংয়ে আসছে 4 বড় পরিবর্তন, শীঘ্রই চালু হচ্ছে আইআরসিটিসির নতুন বিটা ওয়েবসাইট। ভোটার তালিকায় নাম তুলতে হলে লাগবে মা বাবার এসআইআর তথ্য, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। 30 দিন হেফাজতে থাকলেই মন্ত্রিত্ব যাবে না, অপসারণের বদলে সাময়িক বরখাস্তের সুপারিশ যৌথ সংসদীয় কমিটির। 2027-এর 15 আগস্ট যাত্রা শুরু দেশের প্রথম বুলেট ট্রেনের, ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। শিলচর সিভিল হাসপাতালে শিশুকে রেখে উধাও মা, পরিচয় জানতে তদন্তে পুলিশ। জোড়াবাটে জলাবদ্ধতায় বিপর্যস্ত সড়ক যোগাযোগ, বিকল্প পথে চলাচলের পরামর্শ প্রশাসনের। এবং সর্বশেষ খবরটি হলো কাটিগড়া ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার পাচারকারী। এবারে শুনুন বিস্তারিত খবর। এক পশলা বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে গুয়াহাটি মহানগর। এই চিত্র নতুন নয়, বৃষ্টি নামলেই কার্যত কৃত্রিম বন্যার কবলে পড়ে রাজধানী শহর, চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। শনিবার রাতের ভারী বৃষ্টিতেও তার ব্যতিক্রম ঘটেনি। কৃত্রিম বন্যায় কার্যত অচল হয়ে পড়ে গুয়াহাটি, ব্যাহত হয় স্বাভাবিক জনজীবন। নালা পরিষ্কার করা হয়েছিল আগেই, তবু শনিবার রাতের এক দফা ভারী বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল গুয়াহাটির একের পর এক এলাকা। কোথাও দ্রুত জল নামলেও কোথাও দীর্ঘ সময় আটকে রইল। কেন এমন হলো তা দেখতে রবিবার সকাল থেকেই মাঠে নামলেন আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী কৌশিক রায়। মালিগাঁও চারিয়ালি থেকে জটিয়া, সেখান থেকে কাহিলিপাড়া মহানগরের জলমগ্ন একাধিক এলাকা ঘুরে দেখেন মন্ত্রী। সঙ্গে ছিলেন গুয়াহাটির মেয়র মৃগেন সরনিয়া, গুয়াহাটি পৌর নিগমের কমিশনার চিন্ময় প্রকাশ ফুকন এবং পূর্ত পৌর নিগম ও গুয়াহাটি মহানগর উন্নয়ন কর্তৃপক্ষের আধিকারিকরা। প্রাথমিক পরিদর্শনের পর সরকারের ব্যাখ্যা, নালা পরিষ্কারে ঘাটতি নয়, সমস্যার মূল কারণ পাহাড় থেকে নেমে আসা নতুন পলি, ভারী বৃষ্টির জলের সঙ্গে সংলগ্ন পাহাড়ি অঞ্চল। এখান থেকে মাটি ও পলি নেমে এসে নিকাশি নালার বিভিন্ন অংশে জমেছে, তাই জল বেরোনোর গতি কমে যায়। মালিগাঁওয়ে নালার অবস্থা দেখে কৌশিক রায় বলেন, বৃষ্টির আগে নালা পরিষ্কার করা হয়েছিল, কিন্তু পাহাড় থেকে নেমে আসা পলি আবার নালার মধ্যে জমে গিয়েছে। বেশ কিছু জায়গায় জল দ্রুত নামলেও কয়েকটি এলাকায় জল সরতে বেশি সময় লেগেছে। বড় বৃষ্টির পর প্রতিবারই নালা থেকে নতুন করে পলি সরাতে হবে বলে পূর্ত বিভাগকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী। তার বক্তব্য, শুধু বর্ষার আগে একবার নালা পরিষ্কার করলেই হবে না, প্রতি দফা ভারী বৃষ্টির পরে কোন নালায় কতটা পলি জমেছে তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পরবর্তী খবরটি হলো শিশু মৃত্যু কাণ্ড, নির্মাণ সংস্থার গেটের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ, উত্তাল কাটিগোড়া। ভারতমালা প্রকল্পের নির্মীয়মান রাস্তার পাশে খনন করা নালায় শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে কাটিগড়ার তারিণীপুরে দেখা দেয় তীব্র উত্তেজনা। নির্মাণ সংস্থার স্থানীয় কার্যালয়ের গেটের সামনে মৃতদেহ রেখে প্রায় 3 ঘন্টা ধরে চলে বিক্ষোভ। পরে স্থানীয় বিশিষ্টদের সঙ্গে আলোচনা করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করে পুলিশ। ঘটনার সূত্রপাত হয় শনিবার। এদিন দুপুরে কাটিগড়ার তারিণীপুরে ভারতমালার নির্মীয়মান রাস্তার পাশে খনন করে রাখা গভীর নালায় পড়ে প্রাণ হারায় বছর 10-এর শিশুপুত্র কামিল উদ্দিন। পোস্টমর্টমের পর রবিবার দুপুরে মৃতদেহ পৌঁছার পর দেখা দেয় উত্তেজনা। ক্ষুব্ধ গ্রামবাসীরা মৃতদেহ নিয়ে ভারতমালা প্রকল্পের নির্মাণ সংস্থার স্থানীয় কার্যালয়ে গিয়ে উপস্থিত হন। স্থানীয়দের অভিযোগ, নির্মাণ সংস্থা সম্পূর্ণ অসুরক্ষিতভাবে রাস্তার পাশে নালা খনন করে রাখার ফলেই এই শিশুর মৃত্যু হয়েছে। এই অভিযোগ উত্থাপন করে মৃতদেহ নির্মাণ সংস্থার কার্যালয়ের মূল গেটের সামনে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন শতাধিক লোক। একসময় মৃতদেহ বহন করে নিয়ে আসা গাড়ি গেটের সামনে নিয়ে রেখে দেন উত্তেজিত লোকজন। 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিতে প্রায় 3 ঘন্টা ধরে চলে বিক্ষোভ। এর মধ্যে স্থানীয় বিশিষ্টজন এবং কাটিগড়া পুলিশের পক্ষ থেকে নির্মাণ সংস্থার কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় চলে আলোচনা।
কিন্তু নির্মাণ সংস্থা তাদের গাফিলতির কথা মানতে অস্বীকার করে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করায় আলোচনা ফলপ্রসূ হয়নি। এতে এক সময় তীব্র অসন্তোষ দেখা দেয়। পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় পুরো বিষয়টিতে হস্তক্ষেপ করেন কাটিকুড়া থানার ওসি নবকুমার শইকিয়া। ঘটনার তদন্ত এবং ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি পরিস্থিতি শান্ত করেন। পরে বিক্ষোভকারীরা মৃতদেহ নির্মাণ সংস্থার কার্যালয়ের সামনে থেকে সরিয়ে বাড়ি নিয়ে যেতে সম্মত হন। স্থানীয় বিশিষ্ট নাগরিক হোসেন আহমেদ চৌধুরী ও ইকবাল বড়বুইয়েরা জানান, নির্মাণ সংস্থা তাদের গাফিলতির কথা অস্বীকার করে জানিয়েছে বিভাগীয় নিয়ম মতেই রাস্তার পাশে 1 মিটার গভীর নালা তৈরি করা হয়েছে। এক্ষেত্রে কোনো ধরনের সুরক্ষার বিষয় অন্তর্ভুক্ত নেই, ফলে নির্মাণ সংস্থার নালা খনন করে কোনো সুরক্ষার ব্যবস্থা করেনি। কিন্তু নির্মাণ সংস্থার এমন কথা মানতে নারাজ স্থানীয় মানুষ। স্থানীয়দের অভিযোগ, মোটেই 1 মিটার গভীর নয়, রাস্তার পাশে খনন করে রাখা নালা, অনেক গভীর নালা খনন করে রেখেছে নির্মাণ সংস্থা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজন লোককে দিয়ে প্রাথমিকভাবে নালার গভীরতা খতিয়ে দেখে। সূত্র জানায়, পুলিশের সামনেই নালার গভীরতা 1.25 মিটার পাওয়া গেছে। স্থানীয়দের প্রশ্ন, নিয়ম মতে 1 মিটার নালা খননের কথা থাকলে কেন প্রায় 2 মিটার নালা খনন করা হয়েছে? স্থানীয়দের আরও অভিযোগ, এই গভীর নালায় পড়ে গ্রামের গবাদি পশুরও মৃত্যু হয়েছে। পরবর্তী খবরটি হলো, রেলে দ্রুত টিকিট বুকিংয়ে আসছে 4 বড় পরিবর্তন। রেল যাত্রীদের জন্য অত্যাধুনিক এবং বিশেষ সুবিধাজনক পরিষেবা নিয়ে আসছে ভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন অর্থাৎ IRCTC। খুব শীঘ্রই তারা নতুন ডিজাইনের বিটা ওয়েবসাইট চালু করতে চলেছে। ট্রেন যাত্রীদের আরও দ্রুত, সহজ এবং নিরবিচ্ছিন্ন টিকিট বুকিংয়ের সুবিধা দিতে এই নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। নতুন ওয়েবসাইটে 4টি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে, যা বিশেষ করে তৎকাল টিকিট বুকিংয়ের সময় যাত্রীদের দ্রুত পরিষেবা পেতে সহায়তা করবে। নতুন এই সংস্করণের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সহজে ব্যবহারযোগ্য, আধুনিক ও আকর্ষণীয় ইউজার ইন্টারফেস, দ্রুত টিকিট বুকিংয়ের জন্য উন্নত সার্ভার ও দ্রুত প্রতিক্রিয়া, উন্নত সার্চ ও বুকিং সুবিধা, যাতে অল্প সময়ে টিকিট সংরক্ষণ সহ মোবাইল ও ডেস্কটপ উভয় প্ল্যাটফর্মে আরও উন্নত ও মসৃণ ব্যবহারকারীর অভিজ্ঞতা। পূর্ণাঙ্গভাবে চালুর আগে বিটা সংস্করণের মাধ্যমে ব্যবহারকারীরা নতুন ফিচারগুলি পরীক্ষা করার সুযোগ পাবেন। ভারতীয় রেলের ডিজিটাল পরিষেবাকে আরও আধুনিক ও কার্যকর করার উদ্যোগের অংশ হিসেবেই এই নতুন ওয়েবসাইট চালু করা হচ্ছে। নতুন প্ল্যাটফর্ম চালু হলে যাত্রীরা আরও দ্রুত, নির্ভরযোগ্য এবং ঝামেলামুক্ত অনলাইন টিকিট বুকিংয়ের সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। পরবর্তী খবরটি হলো, শিলচর সিভিল হাসপাতালে শিশুকে রেখে উধাও মা, পরিচয় জানতে তদন্তে পুলিশ। শিলচর সিভিল হাসপাতালে প্রায় 11 মাস বয়সী এক শিশুকে রেখে তার মা নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে এবং তার পরিচয় ও পরিবারের সন্ধানের তদন্ত শুরু করেছে। জানা গেছে, রবিবার সকালে হাসপাতালের এক মহিলার কাছে শিশুটিকে রেখে তার মা শৌচাগারে যাচ্ছেন বলে জানান। মানবিক কারণে ওই মহিলা শিশুটিকে নিজের কাছে রাখেন, কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও শিশুটির মা ফিরে না আসায় তিনি বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের সঙ্গে যোগাযোগ করে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে নিরাপদে নিজেদের হেফাজতে নেয়। ঘটনার প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত হলেও শিশুটির পরিচয় কিংবা তার পরিবারের কোনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি চাইল্ড হেল্পলাইনকে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটির মায়ের পরিচয় শনাক্ত করার পাশাপাশি তিনি ইচ্ছাকৃতভাবে শিশুটিকে হাসপাতালে রেখে গেছেন নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। পরবর্তী খবরটি হলো, কাছাড়ের কাটিকুড়ায় 60 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করল পুলিশ, পাশাপাশি গ্রেপ্তার করা হয় মাদক পাচারকারীকে। গোপন সূত্রের ভিত্তিতে রবিবার রাতে কালাইন ও কাটিকুড়া পুলিশ যৌথ অভিযান চালিয়ে লাঠিমারা গ্রাম থেকে 6000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অভিযানে হাসান আহমেদ নামে এক সন্দেহভাজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, ধৃত ব্যক্তি লোহমানি গ্রামের বাসিন্দা। সূত্রের খবর, মাদক ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে হাসান আহমেদ KH রোড সংলগ্ন লাঠিমারায় অপেক্ষা করছিল। সাদা পোশাকে থাকা পুলিশের একটি দল ঘটনাস্থলেই তাকে আটক করে পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে
3টি প্যাকেটে রাখা মোট 6,000 ইয়াবা ট্যাবলেট এবং 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশের অনুমান, বাজেয়াপ্ত করা ইয়াবা ট্যাবলেটগুলোর আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 60 লক্ষ টাকা। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। পরবর্তী খবরটি হলো, ভোটার তালিকায় নাম তুলতে হলে লাগবে মা বাবার এসআইআর তথ্য। নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার অনলাইন আবেদন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। নির্বাচন কমিশনের অনলাইন পোর্টালে থাকা আবেদনপত্রে নতুন একটি ঘোষণাপত্র যুক্ত হয়েছে, যেখানে আবেদনকারীকে মা বাবার বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত তথ্য অর্থাৎ এসআইআর জানাতে বলা হচ্ছে। তবে একই আবেদনপত্রের মুদ্রণযোগ্য সংস্করণে এই নতুন অংশ নেই। ফলে বিষয়টি নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। একটি সর্বভারতীয় সংবাদপত্রের প্রতিবেদনে দাবি করা হয়েছে, নির্বাচন কমিশনের অনলাইন পোর্টালে আবেদনপত্রের যে এবং কে অংশের মাঝখানে একটি অতিরিক্ত ঘোষণাপত্র যোগ করা হয়েছে। সেখানে আবেদনকারীকে জানাতে হচ্ছে তার নিজের মা বাবা দাদু ঠাকুমার নাম সর্বশেষ বিশেষ নিবিড় সংশোধিত ভোটার তালিকায় রয়েছে কিনা। নতুন অংশে 3টি বিকল্প রাখা হয়েছে। প্রথমত, আবেদনকারীর নিজের নাম বিশেষ সংশোধিত তালিকায় রয়েছে। দ্বিতীয়ত, আবেদনকারী মা বাবা অর্থাৎ দাদু ঠাকুমার নাম ওই তালিকায় রয়েছে। তৃতীয়ত, আবেদনকারী বা তার পরিবারের কারো নামই ওই তালিকায় নেই। প্রথম বা দ্বিতীয় বিকল্প নির্বাচন করলে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্র, ভোট কেন্দ্র এবং ভোটার তালিকার ক্রমিক নম্বর উল্লেখ করতে হচ্ছে। আর এই তথ্য জানা না থাকলে তৃতীয় বিকল্প বেছে নেওয়া ছাড়া উপায় থাকছে না। যদিও সেই ক্ষেত্রে আবেদন গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে পোর্টালে কোনো স্পষ্ট নির্দেশিকা নেই। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, নতুন অংশটিকে বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়নি, কিন্তু অভিযোগ সেটি পূরণ না করলে আবেদনপত্রের পরবর্তী ধাপে যাওয়া যাচ্ছে না। অন্যদিকে একই আবেদনপত্রের মুদ্রণ সংস্করণে এই অতিরিক্ত ঘোষণাপত্রের কোনো অস্তিত্ব নেই। এদিকে আইন বিশেষজ্ঞদের একাংশের মতে, ভোটার তালিকাভুক্তির আবেদনপত্রের কাঠামো জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী নির্ধারিত। সেই কাঠামোয় পরিবর্তন আনতে হলে কেন্দ্রীয় সরকারের অনুমোদন এবং সরকারি গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজন হয়। নির্বাচন কমিশনের কয়েকজন প্রাক্তন শীর্ষ আধিকারিকও নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ না করে আবেদনপত্রে পরিবর্তন আনার সুযোগ নেই। যদিও এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে নতুন ঘোষণাপত্রের উদ্দেশ্য, এর আইনি ভিত্তি এবং ভবিষ্যতে নতুন ভোটারদের আবেদনে এর প্রভাব কী হতে পারে তা নিয়ে ধোঁয়াশা থেকেই গিয়েছে। পরবর্তী খবরটি হলো, দেশের প্রথম বুলেট ট্রেন পরিষেবা আগামী 2027 সালের 15 আগস্ট থেকে ধাপে ধাপে চালু হবে। রবিবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, মুম্বাই আহমেদাবাদ দ্রুতগতির রেল প্রকল্পের সুরাট বিলিমুরা অংশ দিয়েই প্রথম যাত্রী পরিষেবা শুরু হবে। এরপর পর্যায়ক্রমে বাকি অংশগুলিও চালু করা হবে। তবে মোট 508 কিলোমিটার দীর্ঘ মুম্বাই আহমেদাবাদ দ্রুতগতির রেলপথটি একসঙ্গে নয়, ধাপে ধাপে চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। প্রথম পর্যায়ে সুরাট থেকে বিলিমুরা পর্যন্ত পরিষেবার চালুর পর বিলিমুরা ভাপি, বাপি আহমেদাবাদ, আহমেদাবাদ থানে এবং শেষ পর্যন্ত আহমেদাবাদ মুম্বাই অংশ চালু হবে। রেলমন্ত্রী জানিয়েছেন, দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের প্রায় 80% কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্মাণ কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে দ্রুত গতিতে কাজ চলছে। তার মতে, এই প্রকল্প চালু হলে দেশের 2 গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্র মুম্বাই ও আহমেদাবাদের মধ্যে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমে যাবে। পাশাপাশি অত্যাধুনিক রেল প্রযুক্তির ব্যবহার, আঞ্চলিক যোগাযোগের উন্নতি এবং সংশ্লিষ্ট অঞ্চলের অর্থনৈতিক বিকাশেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। অশ্বিনী বৈষ্ণব আরও জানান, ভবিষ্যতে দেশের দ্রুতগতির রেল নেটওয়ার্ক আরও সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে হায়দ্রাবাদকে কেন্দ্র করে 3টি নতুন বুলেট ট্রেন করিডোর গড়ে তোলা হবে। এগুলি হলো পুনে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ চেন্নাই এবং হায়দ্রাবাদ বেঙ্গালুরু রুট। পাশাপাশি হায়দ্রাবাদ থেকে মুম্বাই পর্যন্ত একটি দ্রুতগতির রেলপথ নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা 2 শহরের মধ্যে যাতায়াতের সময় অনেকটাই কমিয়ে দেবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।